ওয়েলকাম স্টুডেন্টস। আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা খুবই কমন একটা বিষয়। ক্লাস 11-এর ভেক্টরের বিয়োগ। অ্যাকচুয়ালি ভেক্টরের বিয়োগটা যদি আমরা জানতে পারি, তাহলে আপেক্ষিক বেগ, অর্থাৎ যেটাকে আমরা বলি রিলেটিভ ভেলোসিটি, তার ক্যালকুলেশন আমরা করতে পারবো। একই সঙ্গে আমরা গতিশীল কোনো ব্যক্তির সাপেক্ষে আমরা যে বৃষ্টির আপেক্ষিক বেগ, এটাও কিন্তু আমরা করতে পারবো। তো ভেক্টর বিয়োগটা দেখব। শুরু করছি। এটা একটা কমন এবং বেসিক টপিক, খুব ছোট্ট অংশ, কিন্তু জানতে হবে সবাইকে। আমরা আগে ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্র, যেটা বা সামান্তরিক সূত্র, এখান থেকে লব্ধির যে সূত্রটা হয়, যেটা আমাদের সাধারণ সূত্র, সবাইকে জেনে রাখতেই হবে, সেই ফর্মুলাটা আগে আমরা লিখবো। তার আগে দুটো ছবি আঁকছি। ট্রায়াঙ্গেল ল হচ্ছে কাজ করে কখন না, যদি আমরা দেখি যে এই একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি একই ক্রমে থাকে, মানে এই বিন্দু থেকে শুরু হলো, যে এক্স বিন্দু থেকে ওয়াই ডিরেকশনে, এক্স থেকে ওয়াই এই ডিরেকশনে একটা ভেক্টর এ ভেক্টর, ওয়াই থেকে জেড পর্যন্ত একটা ডিরেকশনে বি ভেক্টর, এরা দুজন একই ক্রমে থাকবে। যদি এমনটা হয়, আমরা বাস্তব যখন অঙ্ক করতে যাব, ভাষাটা পড়ে যদি এটা বুঝতে পারি যে দুটো একই ক্রমে কাজ করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই দুটো লব্ধি, এইটিকে আমরা আর দিয়ে লিখব। এই দুটো একই ক্রম। আমার হাতের দিকটা একটু তাকাও, এ বি, এই দিকটা যদি হতো তাহলে ওটা হতো একই ক্রম, কিন্তু আছে এই দিক, তাহলে এটা বিপরীত ক্রম। তাহলে এইখান থেকে আমরা লিখবো এই আর ভেক্টর হলো এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি। ঠিক একইভাবে যদি আমরা দেখতাম যে এটা এ ভেক্টর, বি ভেক্টরটা এই দিকে না হয়ে এই রকম আছে বি, তাহলে একই বিন্দু থেকে দুটো ভেক্টর ক্রিয়া করছে একই বিন্দুতে, তখন এটা ত্রিভুজ সূত্র ধরে হবে না, তখন এটাকে কি করতে হবে, একটা সামান্তরিক আঁকতে হবে। এই সামান্তরিকের কর্ণ হয় দুটো, এই একটা এই একটা। আমাদেরকে ধরতে হবে যে পয়েন্ট থেকে আমরা ভেক্টরটা আঁকছি, সেই পয়েন্ট থেকে যে ভেক্টরটা, সেটাই হবে লব্ধি। তাহলে এখানেও কিন্তু এই ফর্মুলাটা কাজ করবে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এইটা ছিল আমাদের অ্যাডিশন বা ভেক্টরের যোগ। এইবার যখন আমরা ভেক্টরের বিয়োগ করব, আমরা হয়তো বিয়োগটা করতে যাচ্ছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তার মানেটা কি, এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ। তো অ্যাকচুয়ালি আমরা যেহেতু ভেক্টরের যোগটা শিখে যাচ্ছি, তাহলে আমরা কিন্তু আর ভেক্টরের এই বিয়োগ আলাদা করে পড়বো না, যোগের নিয়মেই আমরা বিয়োগটা করব। সেই জন্য এটাকে কেমন লিখব, এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টর যোগ, মানে আমরা এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ, অর্থাৎ সাবট্রাকশন অফ বি ফ্রম এ, এইটাকে আমরা বলছি কি এ থেকে বি এর বিয়োগফল। সেইটিকে আমরা এখন ঘুরিয়ে বলছি ভেক্টরে, যে এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টর যোগ। এই মাইনাস বি ভেক্টর মানে কি, এ ভেক্টরের সঙ্গে বিপরীত বি ভেক্টর যোগ। তাহলে আমরা কি করব, বি ভেক্টরটাকে আমরা বিপরীতে আঁকবো, আর বি ভেক্টর বিপরীতে আঁকলে যে ঘটনাটা হয়, ফর্মুলা দুটো কিভাবে চেঞ্জ হয় আমরা দেখব। আচ্ছা, এবার যোগের ক্ষেত্রে আমরা যদি ফর্মুলা দুটো দেখি, তাহলে আমরা কি দেখবো, যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু এইটা। আমরা কিন্তু অনেক সময় বেখেয়ালে এইটাকে ধরে নেই, খুব সাবধান থাকতে হবে। এখানে এ এই দিক, বি এই দিক, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হবে এইটা। লব্ধি কোনটা, আর এই লব্ধি ভেক্টর এর সঙ্গে যে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে ফাই। তাহলে এখানেও আর প্রথম ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে ফাই। তাহলে এই দুটো অনুযায়ী আমাদের যে কমন ফর্মুলা ছিল সেই দুটো লিখছি। আর ইজ ইকাল টু রুট ওভার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 a বি কস আলফা। আর ট্যান ফাই, অর্থাৎ এই আর এর ভ্যালুটা হচ্ছে লব্ধির মান, আর লব্ধির অভিমুখ বোঝাতে গেলে ফাই বের করতে হবে, কেননা প্রথম ভেক্টরের সঙ্গে লব্ধি কোন দিকে আছে এটা বোঝানোর জন্য। সেই ফাই এর ফর্মুলা হচ্ছে তাহলে ট্যান ফাই ইজ ইকাল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এই দুটো হচ্ছে আমাদের মাদার ল বলতে পারি, বা একদম ফান্ডামেন্টাল ফর্মুলা বলতে পারি ভেক্টরের। তো যখন এই বিয়োগ হবে, বিয়োগের ক্ষেত্রে তাহলে এই ছবি চেঞ্জ হবে। কি হবে সেটা আমরা দেখব বিয়োগের বেলা। এই ছবিটা চেঞ্জ হয়ে কি হবে, এইখানটাতে আঁকছি। এইটা যেমন ছিল এ থেকে গেল, এটা এ ভেক্টর ছিল। বি ভেক্টর কোন দিক ছিল, এই দিক ছিল বি। এখন যেহেতু মাইনাস বি, সঙ্গে সঙ্গে অ্যারো চিহ্নটাকে আমি ঘুরিয়ে দেব এই দিক। এবার এই দিক মানেই এই ছবিটা এই দিক, অর্থাৎ এই মানের সমান করে, আর এই ডিরেকশন তো একই। তাহলে আমরা এই বি ভেক্টরটাকে এইদিকে না এঁকে এখন যদি আমরা এই দিকে এঁকে ফেলি, তাহলে এটা হয়ে গেল মাইনাস বি ভেক্টর। তাহলে এদিকে এ ভেক্টর আর এদিকে মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর। তাহলে মাইনাস বি কে যদি আমি একটাই ভেক্টর ধরি, তাহলে এইটা আর এইটা যোগ হয়ে গেল, তাহলে এটাই হবে এখন আর ড্যাশ ভেক্টর। এটাই আমাদের বিয়োগফল। আচ্ছা, এটা গেল ত্রিভুজ সূত্রটা চেঞ্জ হয়ে। তাহলে এইটা চেঞ্জ হয়ে এইটা হলো। সামান্তরিকটা তাহলে কিভাবে চেঞ্জ হবে, এ যেমন ছিল তেমন, এই দিকটা বি ছিল, এইটা আমাদের ছিল বি ভেক্টর। তাহলে একে উল্টে দিতে হবে, তাহলে এখন এই দিকে বি ভেক্টর হোক, ওই বি এর মান যা ছিল তাই থাকবে, শুধু দিকটা উল্টো। তাহলে এই দুটোর মিলে এখন যেটা লব্ধি এইটা। দেখো ছবিতে আমরা এটা যেমন আটডেস্ট পেয়েছি, এটাও কিন্তু আটডেস্ট ভেক্টর। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে যখন ভেক্টর বিয়োগ করবো আগে ছবিটা এঁকে নেও। ছবিটা যখনই তুমি আঁকতে যাচ্ছ একটা জিনিস ধরা পড়ছে, দেখো এর সঙ্গে বি এর কোণ ছিল আলফা। এখন এর সঙ্গে বি এর কোণ যদি আলফা হয় এইটা, তাহলে এর সঙ্গে মাইনাস বি ভেক্টর অ্যাঙ্গেল কত, এই যে ডবল দাগ যেটা দিলাম, এইটা হচ্ছে আমাদের 180 মাইনাস আলফা। আর কি, এখানে এ এই দিক ছিল, বি এই দিক ছিল, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল ছিল আলফা, মানে এইটা আলফা ছিল। এখন হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। অর্থাৎ আমাদের এই হিসাবে এই যে দুটো ডবল দাগ দিলাম, এই যে এই একটা অ্যাঙ্গেলের এই একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এখন এফেক্টিভ অ্যাঙ্গেল, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের যে বিপরীত ভেক্টর অর্থাৎ মাইনাস বি ভেক্টর, এই দুটোকে তোমাকে যোগ করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে কোণ হচ্ছে কত, 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমাদেরকে মনে রাখতে হচ্ছে যে এই আলফা যেখানে যেখানে ছিল সেখানে সেখানে শুধুমাত্র 180 ডিগ্রি মাইনাস আলফা বসবে। একই নিয়মটা এইখানে বসলো, হয়ে গেল। তাহলে ফাই আগে কি ছিল না, আগে ফাই ছিল আর এর সঙ্গে এর কোণ। তাহলে এখন হবে আর ডেস্ট এবং এর মধ্যবর্তী কোণ ফাই ডেস্ট। আর ডেস্ট এবং আর ডেস্ট এইটা এবং এ, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে ফাই ডেস্ট। তাটা দুটো জায়গা চেঞ্জ হচ্ছে আমাদের। এক, লব্ধির সঙ্গে প্রথম ভেক্টর আগে যেটা ছিল ফাই, এখন সেটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি ফাই ডেস্ট, এটা লব্ধি নয়, আর ডেস্ট মানে এখনকার যে লব্ধি অর্থাৎ যেটা বিয়োগ, সে বিয়োগ ফলের যে লব্ধি তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এই দুটো ফর্মুলা চেঞ্জ হয়ে কি হবে, এটা আরডেস্ট হয়ে গেল। এই আলফাটা হলো 180 মাইনাস আলফা, এই আলফাটা হলো
180 মাইনাস আলফা, এই আলফাটা হলো 180 মাইনাস আলফা, আর এই ফাই হলো ফাই ড্যাশ। এই হচ্ছে আমাদের বিয়োগ। তাহলে বিয়োগ যখন অঙ্কে যখন তোমাকে বিয়োগ করতে বলবে, বা যখন তুমি ভাষা আমরা পরবর্তীকালে যেটা আলোচনা করব, ভেক্টরের বিয়োগ মানে তুমি মনের মধ্যে রাখবে যে আমি যোগ করব। অরিজিনালি দুটো ভেক্টরের মধ্যে যা অ্যাঙ্গেল ছিল 180 মাইনাস এই বিয়োগ ফলটা এখানে বসবে, এটা গেল একটা নীতি। আর আর যেটা ছিল তাকে আমরা একটা অন্য নামে দিয়ে দিলাম, অ্যাঙ্গেল যেটা ছিল তাকে আমরা অন্য নামে দিলাম। তার মানে দুটো ফর্মুলাতে আমরা এইটা মানে এইটুকুটা চেঞ্জ করবো, আর কিচ্ছু চেঞ্জ করবো না। এবার কস 180 মাইনাস আলফা সে মাইনাস হবে, কি সাইন 180 মাইনাস আলফাটা প্লাস হবে, এসব আমাদের অন্য নিয়ম, সেটা আমাদের অঙ্কের ত্রিকোণমিতির নিয়ম অনুসারে চলবে। আর কি ছবিতে একটু চেঞ্জ করে দিতে হবে, ছবিটাতে আমরা কি চেঞ্জ পাবো, এইটুকুটা, ব্যাস এইটা চেঞ্জ করলেই কিন্তু আমাদের ভেক্টরের বিয়োগ হয়ে যাবে। এবার এটারই যখন আমরা অ্যাপ্লিকেশন করি আপেক্ষিক বেগের যে হিসাবটা হয়, সে আপেক্ষিক বেগ কি না, আপেক্ষিক বেগের সংজ্ঞাতে যেটা বলা আছে যে কোনো একটি বস্তুর বেগের সাপেক্ষে অপর একটি বস্তুর যে বেগ সেটাকেই বলবো আমরা আপেক্ষিক বেগ। তাহলে দুটো আমরা বস্তু ধরছি, দুটো বস্তু কিরকম, একটা এ বস্তু আর একটা বি বস্তু। দুটো বস্তু দুটো আলাদা আলাদা দিকে যাচ্ছে, আমরা জেনারেলাইজড একদম ফর্মুলাটা করে নিচ্ছি, দুটো বস্তু আলাদা আলাদা দিকে যাচ্ছে। যেমন আমাদের আপেক্ষিক বেগ যখন আমরা হিসাব করব, রিলেটিভ ভেলোসিটি মানেই আপেক্ষিক বেগ। একটা এইদিকে এ বস্তু যাচ্ছে, তাহলে তার বেগ হবে ভি এ, আর একটা বস্তু যাচ্ছে এইদিকে ভি বি। এদের মধ্যে কোণ হচ্ছে, আমি ইচ্ছে করে থিটা ধরলাম, আলাদা একটা অ্যাঙ্গেল নিলাম, তাহলে ভি এ আর একটা ভিবি, এদের মধ্যে এই যে কোণ, এখন আমাকে যদি বলে যে একটি বস্তুর বেগের সাপেক্ষে আরেকটি বস্তুর আপাত বেগ, মানে মনে হওয়া যে বেগটা আমাদের মনে হয়, যেমন আমরা যখন ট্রেনে করে হয়তো আমরা এই যে কোলাঘাট থেকে হাওড়া যাচ্ছি, তাহলে কোলাঘাট থেকে হাওড়া যখন যাচ্ছি, উল্টো দিক থেকে যখন একটা ট্রেন আসে, যখন পাস করে ট্রেনটা উল্টো দিক থেকে, মানে পাশাপাশি লাইন দিয়ে যখন যায়, তখন মনে হয় খুব স্পিডে বেরিয়ে গেল। অর্থাৎ বিপরীত দিকে গেলে আমাদের মনে হলো যেন ওই গাড়িটা খুব স্পিডে বেরিয়ে গেছে, যে মনে হওয়াটাকে বলছে আপেক্ষিক বেগ। তাহলে দুটো বস্তু এ এবং বি যাদের বেগ দেওয়া আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে। এখন আমাকে বলল যে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ, এই এই লেখাটা আমাকে ঠিকঠাক করে লিখতে হবে। মানে ভেলোসিটি অফ এ, এর বেগ উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ বি, তাহলে বি এর সাপেক্ষে এর বেগ, এটাকেই বলে আপেক্ষিক বেগ বা আপাত বেগ। এটা সমান কি হবে না, যার সাপেক্ষে বলবে সেইটি যেন বিয়োগ হয়। যেমন আমরা মনে রাখবো যে বি এর সাপেক্ষে মানে যার সাপেক্ষে, তার আগে যেন মাইনাস সাইনটা বসে। তাহলে ভি এ মাইনাস ভিবি মানে কি, এর বেগ বি এর সাপেক্ষে। ঠিক একইভাবে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তখন হবে ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ। তাহলে আমরা একটু আগে দেখছিলাম যখন বিয়োগটা শিখছিলাম, এই বেগটাকে উল্টে দেওয়া হয়েছিল, মানে ভিবি কে নিচের দিকে করা হয়েছে, মানে এটা। তো এখন আমরা এই হিসাবটা করব, ভিবি মাইনাস ভিএ। তাহলে আমরা এইটাকে হিসাব করছি, একটা হিসাব করলেই হবে, আর উপরেরটাকে আমরা মুছে দিচ্ছি। যে কোনো একটা হিসাব করে দেখালেই হবে। তাহলে আমরা কাকে উল্টো দিকে করব, দেখো এটা মানেই তো ভিবি প্লাস অফ মাইনাস ভিএ। তাহলে এবার আমি এখন বলবো যে আমি আলাদা করে আপেক্ষিক বেগ আর পড়তে বলবো না। কেন না, আপেক্ষিক বেগের মানেই হলো যে একটা বেগ থেকে আরেকটা বেগের বিয়োগফল। তাহলে দুটো বেগ মানেই তো দুটো ভেক্টর কোয়ান্টিটি, তার মানে এই যে হিসাবটা হবে এটা তো পুরো ভেক্টরের বিয়োগের নিয়মে হবে। ফলে নতুন করে আমার পড়াও যা না পড়াও তা একই নিয়মেই হবে। ভিএ কে এবার আমি উল্টো দিকে নিয়ে এলাম, এইটা হচ্ছে আমাদের মাইনাস ভিএ। শুধু চোখের আন্দাজে খেয়াল রাখবে এইটা যতটা এইটা ততটা, চোখের আন্দাজ উল্টো দিক হয়ে গেল। তাহলে এই দুটোর লব্ধি,
কোন দিক হবে? তাহলে এটা একটা সামান্তরিক সূত্র, তাহলে এইটি হবে আমাদের লব্ধি। এটাকে বলবো ভি বি এ, মানে এর সাপেক্ষে বি। তাহলে ভি বি এ, এটা আমি ছবিতে দেখালাম। তাহলে এটা প্রথম ভেক্টর মানে কি, এখানে ভিবি। দেখো সবসময় এ মানেই প্রথম হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের লেখাটা দেখো ভালো করে, ভিবি মাইনাস ভিএ, এটা প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর। তাহলে প্রথম ভেক্টরের সাপেক্ষে মানে ভিবির সাপেক্ষে ভিএ কত কোণ করবে? ফাই, সেই যে ফাই কোণটা ছিল। তাহলে আমরা ফর্মুলা কি লিখবো? ভি বি এর মান কত হবে না, রুট ওভার প্রথম ভেক্টর স্কোয়ার ভিবি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার প্লাস 2 ভিবি ভিএ কস 180 মাইনাস থিটা। সেই যে নিয়ম, বিয়োগের যা নিয়ম, সেই নিয়মে ফেলে দিলাম। আর শুধু এইটা কি লিখবো? ট্যান ফাই। ফাই আমি ছবিতে দেখিয়ে দিয়েছি। ওখানে যে নিয়ম ছিল বি, বি মানে এখানে কে? সেকেন্ড ভেক্টর ভিএ, বি সাইন 180 মাইনাস আলফা, সরি থিটা, বাই ওখানে ছিল এ, এ মানে এখানে ভিবি, আচ্ছা সরি এটা আমি ভিএ হবে, বি সাইন থিটা ছিল, বি মানে সেকেন্ড ভেক্টর, তাহলে ভিএ সাইন এইটা 180 মাইনাস থিটা বাই এ, এ মানে ভিবি প্লাস বি, বি মানে আবার ভিএ কস 180 মাইনাস থিটা। এবার এদের যতক্ষণ না ভ্যালু বেরোচ্ছে এই ফাই এর, ততক্ষণ আমরা ভাষাতে বলতে পারবো না। যেমন এখানে ফাই একটা বেরোলো, আমি ধরলাম 30°, আমি তখন কি লিখবো? যে আপেক্ষিক বেগ ভিবি এর সঙ্গে, মানে বি বস্তু যেদিকে যাচ্ছে সেই অভিমুখের সঙ্গে যেদিকে এ অবস্থান করছে বা যেদিকে এ গতিশীল, তার বিপরীত দিকে 30° কোণে মুভ করছে। এই হবে আমাদের ভাষা। এগুলো অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। তাহলে এটাই হলো আমাদের রিলেটিভ ভেলোসিটি। আমি যে কোনো একটা দেখালাম। এবার রিলেটিভ ভেলোসিটি একই দিকে গেলে কি হবে? এই থিটাটার জায়গায় 0 বসাবো, তখন দেখা যাবে এই হিসাবটা দাঁড়িয়ে গেছে বিয়োগফল, অর্থাৎ ভিএ মাইনাস ভিবি অথবা ভিবি মাইনাস ভি। যদি বলে যে বিপরীত দিক, যেটা আমি এক্সাম্পল দিলাম একটু আগে, যে দুটো ট্রেন পাশাপাশি উল্টো দিকে, তখন থিটার ভ্যালু 180°, তখন এই দুটো অটোমেটিক্যালি যোগ হয়ে যাচ্ছে, ভিবি প্লাস ভিএ বা ভিএ প্লাস ভিবি। এই হলো আপেক্ষিক বেগের গণনা, মানে ভেক্টরের বিয়োগ জানা মানেই আপেক্ষিক বেগটা হয়ে যাবে। এবার আসছে বৃষ্টি, গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তো এখানে এই থিওরি পড়ানোর সময় আমরা একটা জিনিস কনসিডার করব, যে এয়ারের ভেলোসিটি নেই বা এয়ারের জন্য যে এফেক্টটা, সেটা আমরা নেগলেক্ট করছি। হয়তো এয়ার আছে, এয়ার মুভ করছে বা ফ্লো করছে, আমরা কিন্তু সেই হিসাবটা এখানে আনছি না, কারণ আমরা এখানে ভেক্টর বিয়োগটা নিয়ে আজকে আলোচনা করছি। তাহলে রিলেটিভ ভেলোসিটি নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে হেডিং কি করব না, রিলেটিভ ভেলোসিটি অফ এ ম্যান উইথ রেসপেক্ট টু রেন। এই যে উইথ রেসপেক্ট টু বলে দেওয়া মানে কার থেকে কোনটা বিয়োগ আমি আগেই পেয়ে গেলাম। এবার 1 নম্বর কেস, হোয়েন ম্যান ইজ অ্যাট রেস্ট। যখন ধরো মানুষ স্থির অবস্থায় আছে, তখন কি হবে? আমরা যদি এটাকে একটা মানুষ ধরি, তখন বৃষ্টি পড়ছে সোজা নিচের দিক, আর লোকটিও দাঁড়িয়ে আছে, তখন ও ছাতা ধরবে এই রকম সোজা দিক, এইদিকে, এই দিকটা ছাতা ধরলেই হবে। এবার আসছি 2 নম্বর, হোয়েন ম্যান ইজ মুভিং, এইরকম দাঁড়িয়েছিল, এখন এই দিকে মুভ করছে, ভি ম্যান ভিএম, আর বৃষ্টি পড়ছে তখন নিচের দিক, ভি রেন, তখন কি হবে? এইটা আমরা হিসাব করব। তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি দেখব, এটা আমাদের আগেরটার বেস, সেক্ষেত্রে আমরা ফাইনালি দেখব যে কি হয়। তাহলে আমরা এখন ধরবো যে রিলেটিভ ভেলোসিটি অফ এ ম্যান, ভুল বললাম, হেডিংটা হবে রিলেটিভ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, অর্থাৎ বৃষ্টির বেগটাই আমরা দেখবো মানুষের সাপেক্ষে।
তাহলে আমরা অ্যাকচুয়ালি হিসাবটা কি করব না ভি আর মাইনাস ভিএম, মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ আমরা হিসাব করব। সেক্ষেত্রে তাহলে এই ছবিটাকে এবার আমি এখানে একটু আঁকছি, কিরকম, এই দিকটা তাহলে আমার ভি আর, এই দিকটা কি ভিএম। তাহলে যেইটি আমাকে বের করতে হবে এটার নাম দিলাম ভি আর এম। এই তাহলে ভিএম কে উল্টো দিক আঁকি, যা আমাদের আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটির যা নিয়ম ছিল, মাইনাস ভিএম। আর ভি আর এদিকে আছে। এবার এখানটা দেখো একটু, কেউ যদি এত দূর পর্যন্ত ছবিটা আঁকে তাহলে দেখো এই ট্রায়াঙ্গেল ল মানে এই দিক। এবার কেউ বললো যে না আমি এই ছবিটা নেব না, আমি এই রকম বৃষ্টি পড়ছিল, আমি ওটাকে এই দিক নেব, তখন মাইনাস ভিএম তাহলে কোন দিক, তাহলে এটা ভিআর আর এটা মাইনাস ভিএম, তখন দেখো এইটি হবে দিক, তার মানে এটা যেটা এটাই সেটা, তার মানে ওকে তখন ছাতা ধরতে হবে কিরকম, এইরকম দিকে বেঁকে এসে পড়বে, এইরকম ওকে ধরতে হবে। অর্থাৎ যেদিকে মুভ করবে সেই দিকে ছাতাকে সামনের দিকে কাত করতে হবে। এটা আমরা এখন দেখি বৃষ্টির সময়, এটা একটু বাইরে গেলেই খেয়াল করবে। তাহলে দেখো ছাতাটার ডিরেকশন এইরকম দাঁড়াচ্ছে, এইরকম। এই হলো আমাদের হিসাব। এবার বাকিটা আমরা কিন্তু সেই ম্যাথমেটিক্যাল ফর্মুলাতেই ফেলে দেবো। কি হবে হিসাবটা, আমি এখানটায় ছোট্ট করে একটু লিখছি, ভি আর এম ইজিক্যাল টু রুট ওভার ফার্স্ট ভেক্টরকে ভি আর, তাহলে ভি আর স্কোয়ার, সেকেন্ড ভেক্টরকে ভিএম স্কোয়ার প্লাস 2 ভি আর ভিএম কস 180 মাইনাস 90। এটা কেন একটু বলে দিই, অরিজিনালি বৃষ্টি পড়ছিল নিচের দিক, ম্যান যাচ্ছিল এই দিক, তাহলে বৃষ্টি নিচের দিক, ম্যান এই দিক, তাহলে অ্যাঙ্গেল কত 90, এটা বিয়োগ হচ্ছে বলে 180 মাইনাস 90। এবার দেখো অঙ্কের দিক থেকে cos 90 কত, জিরো, cos 90 ডিগ্রি জিরো, সেই জন্য এই পার্টটা কোনো বইতে লেখা থাকে না, ডাইরেক্ট এত দূর পর্যন্ত লেখা থাকে। তাহলে আমাদের লেখাটা কি হবে, এত দূর অবধি, কারণ এই পার্টটা এমনিতেই জিরো আসবে। আর কি, এবার সে ট্যান ফাই যেটা, তাহলে এইটা আমাদের আপেক্ষিক বেগ, প্রথম ভেক্টর ভি আর, তাহলে এইটি হবে আমাদের ফাই, তাহলে ট্যান ফাই ইজিক্যাল টু হচ্ছে বি মানে ভিএম সাইন 180 মাইনাস 90 বাই ভি আর প্লাস ভিএম কস 180 মাইনাস 90। এখন এই cos 90 আবার জিরো, ফলে এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে, আর সাইন 90 হচ্ছে 1, তাহলে এটা আবার ঘুরে ফিরে আসবে ভিএম বাই ভিআর ট্যান ফাই। তাহলে এখান থেকে আমরা 5 পেয়ে যাবো। এই 5 পেয়ে গেলে কি বলবো, যে ভার্টিক্যালের সঙ্গে যেদিকে মানুষটা হেঁটে যাচ্ছে তার উল্টো দিকে বৃষ্টি কাত হয়ে পড়বে, ইনক্লাইন্ড হয়ে তো পড়বে, এই আমরা বলতে পারবো। এই হলো আমাদের রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট, মানে অ্যাকচুয়ালি ভেক্টরের বিয়োগ যা রিলেটিভ ভেলোসিটি তা। তাহলে একটা থিওরি যদি আমরা ঠিকঠাক করে বুঝতে পারি, সমস্ত ধরনের রিলেটিভ ভেলোসিটি হিসাব পেরে যাবে এবং এই বৃষ্টির হিসাবও পেরে যাবে। শুধু একটা জিনিস আসবে, যদি এর সঙ্গে উইন্ড ভেলোসিটি অ্যাড হয়, যদি 3-4 রকম ব্যক্তি অ্যাড হয়, তখন সেখানে আমাদের রেজাল্টেন্ট বা রিলেটিভ ভেলোসিটি কোন হিসাবটা আগে হবে সেইটি আমাকে করে নিতে হবে। ব্যাস এইটুকু, এই থিওরিটা আজকে আলোচনা হলো।